নমস্কার, আমি অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলার ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে যখন রাজ্যের বেশিরভাগ অংশের মানুষ শীতে জবুথুবু, ঠান্ডায় কাবু, তখন একদল মানুষ তারা এই ভোরের ঠান্ডার মধ্যেও বিক্ষোভে সামিল হয়েছেন। আর এই বিক্ষোভ রাজ্য সরকারের হেডকোয়ার্টার, সদর দপ্তর নবান্নের সামনে। আর সেই নবান্নের সামনেই রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ তারা ভোর 5:30 থেকে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মীদের 4% ডিএ বা মহার্ঘ ভাতা ঘোষণা করেছিলেন। আর এরপরই সংগ্রামী যৌথ মঞ্চ, যারা গত দীর্ঘকাল ধরে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির দাবিতে বা মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন, সেই সংগ্রামী যৌথ মঞ্চ তারা বলছেন এই ডিএ ভিক্ষার দান, এই ডিএ প্রতারণা, এই ডিএ লোকসভা নির্বাচনকে সামনে রেখে তাদের সামনে টোপ দেওয়া। তারা এই ঘোষণা মানছেন না। তারা কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমহারে, অর্থাৎ যে 46% ডিএ, সেই 46% ডিএর দাবিতে অনড়। এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মীদের 36% ডিএ পাওনা রয়েছে, এমনটাই দাবি তাদের। আর এই নিয়ে দেখতে পাচ্ছেন, সরাসরি সেই ছবি দেখাচ্ছি, নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিবাদ কর্মসূচি দেখতে পাচ্ছেন। একবার দেখে নিন কোন রাজ্যে কত ডিএ। উত্তরপ্রদেশে 46, কর্ণাটকে 38.75, তামিলনাড়ু 46, আসাম 46, প্রায় সমস্ত রাজ্যে 46। আর একমাত্র আমাদের রাজ্যে 10%। রীতিমতো গানে, নাচে, কবিতা দেখতে পাচ্ছেন। ঠান্ডায় যখন আমরা প্রত্যেকে জবুথুবু, সেই সময় এই মানুষগুলো তাদের অধিকার রক্ষার দাবিতে নবান্নের সামনে জড়ো হয়েছেন এবং ভোর 5:30 থেকে তারা এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। দীর্ঘকাল ধরে সংগ্রামী যৌথ মঞ্চ তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন অভিনব কায়দায় রাজ্য সরকারি কর্মীদের এই ডিএর দাবিতে আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন নবান্নের 14 তলার সামনে এই যে বিক্ষোভ কর্মসূচি, বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে, যেন মনে হচ্ছে কোনো যুদ্ধক্ষেত্র। এবং সেই যুদ্ধক্ষেত্রের ছবি আমরা আপনাদের দেখাচ্ছি সরাসরি, যে কী পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে এখানে, যাতে কোনো রকম অপ্রীতিকর বা অশান্তির সৃষ্টি না হয়। তার জন্য বিশাল পুলিশ বাহিনী এই নবান্নের সামনে। এবং এই মুহূর্তে সেই ছবি আমরা আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি, যে সংগ্রামী যৌথ মঞ্চ তারা এই আন্দোলন চালাচ্ছেন এবং তাদের পরিষ্কার বক্তব্য যে কোনো মতেই তারা তাদের প্রাপ্য ডিএ থেকে বঞ্চিত হতে চান না, যতই বাধা আসুক না কেন। এর আগে তারা কর্মবিরতি করেছেন, এর আগে তারা ধর্মঘট করেছেন, বিভিন্ন কিছু উপায়ে তারা সরকারের ওপর চাপ সৃষ্টি করেছেন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন যে ডিএ কারোর ন্যায্য অধিকার নয়। ডিএ নাকি বা মহার্ঘ ভাতা নাকি তারা ইচ্ছা হচ্ছে তাই জন্য দিচ্ছেন। এবং সেই কারণেই রাজ্য সরকারি কর্মীরা
তারা আরও বেশি তাদের আন্দোলনের অনড় হয়ে গেছেন এবং সেই কারণেই নবান্নের সামনে, একদম নবান্নর সামনে দেখতে পাচ্ছেন নবান্নের 14 তলা এবং তার ঠিক সামনেই রাজ্য সরকারি কর্মীরা তারা আজকের এই আন্দোলন করছেন এবং এই আন্দোলনে তারা পরিষ্কার জানাচ্ছেন। এত অমানবিক হয়ে গেছে প্রশাসন যে যতগুলো টয়লেট আছে সবকটা বন্ধ করে দিয়েছে। ধিক্কার জানায় এরকম সরকারকে, লজ্জা লাগা দরকার এরকম সরকারকে যে আজকে রাজ্য সরকারি কর্মচারীদের রাস্তায় বসিয়ে রেখেছে। ধিক্কার 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 জানাই। এবং দেখতে পাচ্ছেন যে একের পর এক সরকারি কর্মচারীরা তারা ক্ষোভে ফেটে পড়ছেন যে কেন কেন তারা 36% তাদের প্রাপ্য ডিএ থেকে বঞ্চিত হবে। কারণ এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীদের 46% ডিএ বা মহার্ঘ ভাতা, সেখানে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4% ডিএ ঘোষণা করলেও এখনও মোট 36% ডিএ প্রাপ্য রয়েছে রাজ্য সরকারি কর্মীদের এবং সেই কারণেই তাদের এই আন্দোলন। এবং সেই আন্দোলনে দেখতে পাচ্ছেন কেন্দ্রের নিরিখে রাজ্য সরকার কোথায় পিছিয়ে আছে আমাদের রাজ্য সেই তালিকাও একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন সেই রীতিমতন গানে, একের পর এক গানে এবং রীতিমতন ব্যঙ্গ করে বিভিন্ন রকম গানে ছড়ায় রাজ্য সরকারি কর্মীদের এই সংগ্রামী যৌথ মঞ্চ। তারা তাদের প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছে। আমরা অবশ্যই নিউজ 18 বাংলার টিভি চ্যানেলের পর্দায় এবং নিউজ 18 বাংলার ফেসবুক পেজে আপনাদের এই সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিবাদ কর্মসূচির সমস্ত তথ্য তথ্যনিষ্ঠভাবে জানাতে থাকবো। অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সতর্ক থাকবেন।